শক্ত কথা। এক একজনের নাম কি বলছো? প্রথম বড় বড় জনের নাম কি? সুজন, সুজন, তারপর রহিম, রহিম, তারপর আরো শক্তে। তোমার কথা যদি আমার কানে না আসে, তোমার বলতেও কষ্ট, আমি জিজ্ঞাসা করি, তাই না? কথা ঠিক না? জি। তাহলে আরো শক্ত বলবা। সুজন, রহিম, আরেকজন? আরেকজন মেয়ে রহিম, হ্যাঁ, রহিম, সুজন, রহিম, আরেকজনের নাম কি? রহিম, আরেকজনের নাম রহিম। হ্যাঁ, রহিমা ও মেয়ে। রহিমা, আমি, আচ্ছা। মানে সুজন, রহিম, আরেকজনের নাম হচ্ছে রহিমা, এটা হচ্ছে মেয়ে জিন, বুঝতে পারছেন? তিনজন। কি জন্য আসছ? হারান দিন কি, কি জন্য আসছ? শিফার নিতা, হ্যাঁ, সাবিনার নিতা, সাবিনার নিতা। কোথায় নিতা? আন্দ্রভাস, তোমাদের বাসায়। তোমাদের বাসা কোথায়? বাচ্চার, বাজারে। সাবিনা, তোমাদের কি হয়? আন্দ্রভাস বউ। তোমরা বাড়ির বউ? হ, আচ্ছা, তোমাদের বাড়ির বউ। তোমাদের মতে জিন, কোনো জিন বিয়ে করছে সাবিনা রে, না মানুষে বিয়ে করছে? হ্যাঁ, সাবিনার সাবিনারা যে নিবা, তোমাদের বাড়ির বউ বিয়ে করছে কে? কোনো মানুষ না কোনো জিন? বলে না কেন? হালিমার কাছ থেকে সরাই নামে। হ্যাঁ হ্যাঁ, খেলা কার কাছ থেকে? মাইরবাম কিন্তু, কথা বললাম তো যে গলা টলা ভাঙ গেলাম। আল্লাহু আকবার। কথা বলবি শক্তে? হ, হ্যাঁ, হ, বলবি আরো? হ, যদি শক্ত না বলেছে যে একবার মেরে ফেলবো কিন্তু, একবার এমন তো গলা টলা মুসরা ভাঙ গেলাম কিন্তু। কি করতা? নাম গো শিফার সাবিনার, সাবিনারা নিবা গা, কার জন্য নিবা? রহিম, রহিমের জন্য। হ, রহিম কি পছন্দ করে? হ, রহিমের বয়স কত? ফসি, 25। রহিম পছন্দ করে, এই জন্য সাবিনারা নিবা গা নাকি? হ, তাহলে এই বোনটার বিয়ে হয়েছে না? বিয়ে হয়েছে নি? হ, বিয়ে হইলে একজন মানুষের কাছে বিয়ে হয়েছে। তোমরা মুসলমান, তাই না? হ, মুসলমান ধর্মে কোনো জায়গায় বলা আছে যে মানুষকে বিয়ে করা, কিন্তু তোমরা যে জিন, তোমাদের জিনের মতে বলা আছে যে মানুষকে বিয়ে করা বলা আছে? রে ভালো এটা লাগি রহিম লাইনে। ভালো লাগে? ভালো লাগার জায়গাটা আমি কাটিয়ে দিই, আমি দিব কাটিয়া? হ্যাঁ, কাটিয়ে দিব? বেয়াদব করতেছি। তোমরা কি করতে চাও? ওরা নিতে চাও না মরতে চাও, এটা বলো। তাই কথা না বলে কিন্তু যাই একবারে গলার একটা, প্রথমে কিন্তু হাতগুলো কাটবো, পরে পা কাটবো, পরে কিন্তু আস্তে আস্তে গলা কাটবো, কথা না বলে পটপট করিয়া। মরতে চাও না সাবিনারা নিতে চাও? সাবিনার নিতাম স্যার। সাবিনারা নিতে চাও। সাবিনার বাপ মা কি তোমার তোমার জন্য কি ফালছে সাবিনারা নেওয়ার জন্য? সাবিনার ভালো লাগে এটা লাইনে। ভাল লাগে, তার মানে কি বিয়ে করবা? নাম পাশে রাখবো। পাশে রাখবা? তাহলে মানুষ রূপে, মানুষ রূপ ধারণ করো, মানুষ রূপ ধারণ করে তার পাশে দেখো। ওরে ভালো লাগে তাহলে ক্ষতি করো কেন? কি যন্ত্রণা দেও কেন? কি কি ক্ষতি করছে? শরীর কাঁপে, কথা বলতে পারে না, ওই হ্যাঁ, ওই পা অবশ্যের মধ্যে এরকম ভাবে হাঁটে, আর কি, আর মাথার মধ্যে যন্ত্রণা। এই যন্ত্রণাগুলো কেন দিছ? হ্যাঁ, কথা বলে না কেন? যন্ত্রণাগুলো কেন দিছ? মাথা সবসময় বয়ে থাকে। তার মাথায়, হ, তার মাথায় বসে দেখো, এই জন্য এরকম যন্ত্রণা পায়। হ্যাঁ, তোর পায়ের মধ্যে কি বান মারছ? হ, কয়টা মারছ? তিনটা, তিনজন। 3টা? হ,
হ 3 জায়গায়? হ কোথায় কোথায়? পাও পায়ের কোন মাথা পায়ে, মাথায়, তারপর বুকের মধ্যে বুকের মধ্যে? বানগুলো তুল, 1 মিনিটের মধ্যে তুল বানগুলো। তুলতেছস? হ 1 মিনিটের মধ্যে তুল। চালু করে তুল। মিথ্যা বলিস না বা না, তুই একবার সম্পূর্ণ তুললে আর পরবর্তী সময় বলবি, থাকলে কিন্তু পরবর্তী সময় আমি পরীক্ষা করবাম তোরা করতে হইব কিন্তু। তো যাই হোক, আপনারা দেখতেছেন এই জিনটা এই বোনটাকে যে ক্ষয়ক্ষতিগুলো করেছে সেগুলো এসে বান মারছে, আর এই বানগুলো সে তুলতেছে। একটা জিন কতটুকু ক্ষতিকর হলে একটা মানুষকে এরকম ক্ষতি করতে পারে আর এরকমভাবে করতে পারে। তো শরীরের মধ্যে 3টা বান মারছে, আর অবস্থা এমন হচ্ছে যে ব্যক্তিগত জীবনে চলার মতো কোনো ব্যবস্থা নেই। তো সবাই দোয়া করবেন বোনটার জন্য ইনশাআল্লাহ। তুলছস? মিথ্যা বলতেছস নাকি আবার? হ্যাঁ, না সত্য বলছ? হ এমন কিছু থেরাপি কাও। বোনটা কষ্ট পাইছে না? পাইছে নি? কষ্ট পাইছে? হ মসজিদে সমস্ত হুজুরা একে এসে লাঠি থেরাপি দেন। বিসমিল্লাহির রহমানির রহিম। কঠিনভাবে আক্রান্ত করেন, মাথা থেকে পা পর্যন্ত সারা শরীরে লাঠি থেরাপি দিন, যেন চিৎকার পারে, কান্নাকাটি করে। হুজুর শক্তে দেন, শক্তে, যাতে সে সহ্য না করতে পারে, কঠিনভাবে দেন। শরীরের পশমে পশমে বিভিন্ন জায়গার মধ্যে লাঠি দিয়ে থেরাপি দেন, কঠিনভাবে দেন, যাতে সে কান্নাকাটি করে। হুজুর আরো শক্তি দেন। যে পর্যন্ত চোখ দিয়ে পানি না আসবে, মুখ দিয়ে কান্নার আওয়াজ না আসবে, এই পর্যন্ত দিতে থাকেন। পাগুলোর মধ্যে দেন হুজুর, পাগুলোর মধ্যে দেন। কেমন লাগে? কেমন লাগে? ভালো লাগতেছে? হ্যাঁ, হুজুর একটু অফ করেন। ভালো লাগছে নি? ভালো লাগছে? হ্যাঁ, কষ্ট লাগে? তোমরা এরকম ভাবে কষ্ট দিচ্ছ, এখন তোমরা যেমন ভাবে কষ্ট পাইতেছ, এই বোনটা তেমন ভাবে কষ্ট পাইছে, পাইছে না? হ্যাঁ, আল্লাহর কোরআনে কি বলছে জানো? আল্লাহর কোরআনে বলছে যে ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নামা ওয়া লাহুম আযাবুল হারিক। যে যারা মুসলিম পুরুষ এবং নারীকে অন্যায়ভাবে কষ্ট দেয়, তাদের জন্য জাহান্নামের আযাব, জ্বালাপুরো শাস্তি। এই তুই মুসলিমকে জাহান্নামে যেতে চাস? প্রতি করে আর জাহান্নামে যেতে চাস? হাত কথা বলেন কেন? যাইতে চাস? না কোথায় যেতে চাস? জান্নাত জান্নাতে। তাহলে যে কয় করতে কষ্টছ, যে কষ্ট দিতেছ, যাইতে পারবি? হ্যাঁ, কথা বলে না কেন? যাইতে পারবি? যাইতে পারবি? তাহলে কি করবি? এই সাবিনা, যে বোনটার নাম যে সাবিনা, ওরা নিয়ে যাইবি না মরবি?
নিয়ে যা নিয়ে যাবি? এরপরে শান্ত না, চিন্তা করছেন? তোমাদের কাছে মানুষ যায়? হ্যাঁ, তোমরা যে জিন, তোমাদেরকে আমরা দেখি না, তাহলে তোমরা মানুষকে যে পছন্দ করো, মানুষ তো দেখি না, এখানে পছন্দের লাভ আছে? বলো, লাভ আছে? হ্যাঁ, সব কথা সাবিনার বলেন। কাছে মিশে থাক বুঝি নাই। সাবিনার কাছে মিশে থাক সবসময় মিশে থাকবা? বাহ, এই স্বাধীনতা পাওয়া গেছো। থাকতে পারবা যার কাছে আইছো? পারবা নাকি? নিশা করে আইসস? নিশা করস তোরা? হ্যাঁ, নিশা করস? নিশা করস? মাতালের মতো কত কস কিনা, নিশা করস? যার শক্ত কথা বলবি, যার কাছে আইসস মিশে থাকতে পারবি? হ্যাঁ, একজন নিশা হয়েছে একদিন মিশে গেছি, হ্যাঁ থাকতে পারবো নাকি জিজ্ঞাসা করছে না? থাকতে পারবো? হ্যাঁ, কথা বলেন কেন? থাকতে পারবো? কারণ কি যাইবে? আমি এত সময় দিব না, সময় নাই এত আমার। যাইবে আজীবনের জন্য, যাইবে না বন্দি হইবে না জেলখানে জবাই হইবে, কোনটা? যায় হ্যাঁ, যায় যাবে? হ্যাঁ কোথায় যাবি? সাবিনার কাছে শেষ সাবিনার কাছে থাকবা? না সেটা যায় সরে যাইবা? আজীবনের জন্য যাইবা? হ্যাঁ যদি এখান থেকে যাওয়ার পরে বাড়িতে আবার গেরা এরকম ক্ষতি করো, পরে আমি কি করব? আর আমার এখন কি ভয়ে বলতেছো যে মরার ভয়, এরপরে বন্দি হওয়ার ভয়, এটার জন্য বলতেছো এই কথা? না তাহলে আজীবনের জন্য যাইবা তো? হ্যাঁ এমন সত্যি করে যদি না বলো, আমি কিন্তু পরবর্তী সময় পরীক্ষা চালাবো, মিথ্যা হইলেই মরবা, আমার কোনো অপরাধ থাকবি না। আজীবনের জন্য যাইবা? হ্যাঁ মনকে প্রশ্ন করো, বাড়িতে গিয়ে কি থাকতে পারবা কি পারবা না? যদি থাকতে পারো তাহলে আমি যে পরীক্ষা করবো কিচ্ছু হবে না, আর যদি না থাকতে পারো, ক্ষতি করো গিয়ে বাড়িতে, একটু পরে পরীক্ষার মাধ্যমে মরে যাইবা। এখন আমি পরীক্ষা চালানোর আগে একটু চিন্তা করো, থাকতে পারবা আজীবনের জন্য, না বাড়িতে গিয়ে আবার ক্ষতি করবা? ক্ষতি করতাম না ক্ষতি করতে না, আমি যে পরীক্ষা চালাম টিকসই করতে পারো আমি, তাহলে মরবা। বাড়িতে গিয়ে যদি ক্ষতি করো তাহলে মরবা। আমি পরীক্ষা করবো? শহীদ হ্যাঁ, সরে যাবে। আমি কি তোদেরকে কোনো খারাপ বলেছি? সরে যাবে, যাও। কিন্তু মিথ্যা বললে, বাড়িতে গিয়ে ক্ষতি করলে মরে যাবি। পারবি? আমি পরীক্ষা করতাম? করে হ্যাঁ, করে শক্ত বলো, করতাম। করে হ্যাঁ আল্লাহ, এরা যদি মিথ্যা বলি, শরীরের ভিতরে যে 3টা জিন আছে এদেরকে ধরে জেলখানায় বন্দি করে দেওয়া হোক ইয়া রব্বুল আশিল করিম। শরীরে যে শিরায় শিরায় ওরা বসবাস করতেছে, যেখানে আছে, যে অবস্থায় আছে, তোমার কোরআনের বৃহত্তম শক্তির সাহায্যে, তোমার শক্তির সাহায্যে শরীর থেকে দূরে এনে মিথ্যা বললে জেলখানায় বন্দি করার মতো শক্তি দান করুন। হ্যাঁ আল্লাহ, সহায় হয়েছেন ইয়া রব্বুল আশিল করিম। কয়জন হাতি? তিনজন 3জন। হাতে কয়জন? তিনজন নাম কি আপনার? নাম কি? হ্যাঁ, রহিম রহিম। জেলখানায় বন্দি হয়েছে কেউ? হ্যাঁ, হ্যাঁ কয়জন? তিনজন 3জন। নিয়ন্ত্রণ স্যার। নাম কি আপনার? রহিমা রহিমা। রোগীর নাম কি? স্যার। الله على كل شيء قدير بسم الله الله أكبر নাম কি? রহিমা রহিমা। রোগীর নাম কি? সাবিনা সাবিনা। শরীর থেকে বাইরে না কেন? বাইরে হ্যাঁ, বাইরে বাইরে হয়ে যাবা? শরীরে তুমি আছো, রহিমা আছো? হ্যাঁ, না 3জন আছো? 2জন কি বন্ধু হয়েছে? কত? হ্যাঁ, 2জন বন্ধু হয়েছে? আছে কয়জন শরীরে?
সুজন। একাই তুমি? হ্যাঁ, সুজন। হ্যাঁ। আল্লাহ, এই জিনটা যে এটা আছে ভিতরে, একে ধরে ধরার পরে রোগী অজ্ঞান হওয়ার মতো সমর্থ দান করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ, রোগী যেন অজ্ঞান হয়ে শরীরের ভিতর থেকে বাইরে দিলে। আল্লাহু আকবার। সুজন, সুজন, ভালো আছেন? শরীর কেমন লাগতেছে এখন? নাম কি আপনার? হ্যাঁ, সাবিনা। সাবিনা। এখন কি হয়েছে বলতে পারেন? না। শরীর ভালো লাগতেছে? হ্যাঁ, হ্যাঁ। বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এতক্ষণ তো কথা বলতে পারছে না। হ্যাঁ, জিনগুলো যেভাবে চলে আইছে, আয়ের যেভাবে কথা বলছে, রুগী সেভাবে কথাই বলছিল। আল্লাহর মধ্যে অন্ত কথা আয়া পড়ছি। মাথার মধ্যে কোনো চাপ আছে? হ্যাঁ, আগে পাতলা লাগতেছে। বুঝি নাই। পাতলা লাগতেছে আমার। পাতলা লাগতেছে, শরীরে ব্যথা। দাঁড়ান একটু, পায়ের মধ্যে তো হাঁটা কষ্ট হচ্ছে, দেখেন তো পায়ের মধ্যে কোনো সমস্যা লাগতেছে কিনা। ব্যথা নাই কোনো জায়গায়? ব্যথা লাগতেছে? না। বসে না কেন? তোর পাতলা লাগতেছে? বসে না। অযথা কথা বলেন মধ্যে। শরীর ভালো লাগতেছে এখন? আগে তো ভালো লাগতেছে। আগে তো ভালো লাগতেছে। হ্যাঁ, বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। চোখ বন্ধ করেন, বলেন হে আল্লাহ, হে আল্লাহ, আমার পিছনে যে শয়তান আছে, আমার পেছনে যে শয়তান আছে, যাদেরকে বন্দি করা হয়েছে, যাদেরকে বন্দি করা হয়েছে, তাদেরকে চোখের সামনে দেখিয়ে দাও। তাদেরকে চোখের সামনে দেখে। কয়জন দেখা যায়? চোখ বন্ধ অবস্থায় কয়জন দেখা যায়? দেখা যায় না। কয়জন দেখা যায়? দেই না। বলেন হে আল্লাহ, বলেন হে আল্লাহ, চোখের পাওয়ার বাড়িয়ে দিন। চোখের পাওয়ার চোখ বাড়িয়ে বন্ধ দিন। অবস্থায় তাকাবেন না কখনো। আমি যে পর্যন্ত না বলবো ওই পর্যন্ত তাকাবেন না। দেন কয়জন দেখা যায়? সাদা পোশাক আছে মানুষ কয়টা? বেশি দেখা যায়। আচ্ছা, অল্প অল্প দেখা যায়। আগে বেশি দেখা দেখছি। বলেন ইয়া নুরু, ইয়া নূরু, ইয়া নুরু, ইয়া নূরু, ইয়া নুরু, ইয়া নূরু, ইয়া নুরু, ইয়া নূরু। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কয়জন দেখা যায় স্পষ্ট এখন? দেখা যায় না। কি বাসে? দেখা যায় না। এখন দেখবেন চোখের সামনে দাঁড়িয়ে থাকবে। কয়জন দেখা যায় স্পষ্ট একবারে? তিনজন এক পাশে চুপ করে দাঁড়িয়ে রয়েছে। তিনজন এক পাশে চুপ করে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, এরা পুরুষ কয়জন, মহিলা কয়জন? পুরুষ 2 জন, মহিলা 1 জন। পুরুষ 2 জন, মহিলা 1 জন। তাদের হাত পা শিকল দিয়ে বাঁধা আছে, দেখছেন? একটা ঘরের মধ্যে আটক, তাই না? আচ্ছা, এই জিনগুলো আপনাকে ক্ষতি করতো। হ্যাঁ, এদের আশেপাশে আরো কেউ আছে ক্ষতি করার মতো? না।
না না নাই, ভয় পাবেন না। আচ্ছা ঠিক আছে, ইনশাল্লাহ এদের পাশে দেখবেন হাজার হাজার হুজুর চলে আসবে। হ্যাঁ, হাজার হাজার হুজুর। হুজুরদেরকে সালাম দিন। আসসালামু আলাইকুম। হুজুরে ওয়ালাইকুম সালাম বলছি। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, এই যে 3টা শয়তান আপনাকে ক্ষতি করছে, এই 3টা এখন আর দেখবেন না, শুধু হুজুরদেরকে দেখবেন। হুজুর আর কোনো ক্ষতি করে জিনা আছে? না শোলে যে জাদুটনাগুলো ছিল এগুলো কি জিনগুলো তুলছে না এখনো রয়ে গেছে? তুলছি, রই নাই, হ্যাঁ রই নাই, তুলছি। তুলছে। হ্যাঁ আচ্ছা, তাহলে হুজুর আপনি একটু ঝাড়ফুঁক করে দেন আর পাশের শোলটা একটু বন্ধ করে দিন। আচ্ছা ঠিক আছে। বন্ধ করতেছেন? হ্যাঁ, আচ্ছা, বন্ধ করে রোগীকে নিয়ন্ত্রণ ছেড়ে দিন। আপনার নাম কি হুজুর? জুবাই। রোগী কেমনে তোলার আসি? না, শোল বন্ধ করা হয়েছে। হ্যাঁ, আর কোনো ক্ষয়ক্ষতি নাই তো? হ্যাঁ, না, বাড়ির থেকে গেলে একবার স্বাভাবিক জীবনে ফিরে আসবে ইনশাল্লাহ। হ্যাঁ, হ্যাঁ, কোনো ডাক্তারের ওষুধ লাগবে? না, লাগবে না, না, তেল পানির মাধ্যমে হবে। হ্যাঁ হ্যাঁ। ইনশাল্লাহ। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তাকান। নাম কি আপনার? সাবিনা। সাবিনা। হাত কাঁপান কেতে? এখনো হাত কাঁপ লইব? হাত কাঁপে এখনো? হ্যাঁ, সব বন্ধ হয়ে যাচ্ছে। বিসমিল্লাহির রহমানির রহিম। শরীরে রিম রিম জিম জিম করা বন্ধ হয়েছে? বারোটা বাম হাতটা এই বন্ধ হয়েছে? সব হাত বন্ধ হয়েছে রিম রিম করা? এই একটা বন্ধ হয়েছে? হ্যাঁ, বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনার নাম কি? সাবিনা। বাপের নাম? সবুজ মিয়া। মায়ের নাম? মরিজিনা। জেলা? জেলা মহিষ। তানা? শক্ত বলেন, এখন ভালো আছেন না? তানা? দুপুরা। গ্রাম? বহরবিটা। বরবিট্টা। শরীর কেমন লাগতেছে এখন? শরীর আয়তে ভালো লাগছে। ভালো লাগতেছে। হ্যাঁ, মাথার মধ্যে কোনো চাপ নাই তো এখন? না, চাপ নাই। চোখের সামনে যা দেখছেন এগুলো তো সব সত্যি দেখছিলেন কিছুক্ষণ আগে। হ্যাঁ, তাকান এবার সহ্য হন। তো যাই হোক, আপনারা আমাদের চিকিৎসাটা এই পর্যন্ত দেখতে পারছেন। তো এই জিনগুলো ব্যক্তিগতভাবে পছন্দ করতো, আর একটা জিন মাথার মধ্যে বসেছিল, আর পাশাপাশি শরীরের মধ্যে 3টা বান মারছিল। আর যেটার কারণে আমার কাছে যখন আসছে রোগী কথা বলতে পারে না, আর পাশাপাশি ব্যক্তিগত যে একটা অবস্থা ছিল সেটা তাদের ফ্যামিলি বলতে পারবে। তো আমরা ইনশাআল্লাহ। আপনি কি হন? কীরকম হয়েছিল আপনার মেয়ে একটু বলেন, কীরকম আপনার মেয়ের শরীরের অবস্থা? আমার মেয়ে কত কালিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আমার মেয়ে কইতো শরীর কেমত করে, শরীর কাঁপতো, আর মাথা কেমত করতো, বুকে বা কইতো বুক গা উদে ধরতো, পাও লইয়া হাঁটতো না আমার মেয়ে, আর শরীর কাঁপতো। জামাইয়া কথা কইলে কথা কইতো না, শাশুড়ির লগে কথা কইতো না, সারাদিন শুয়ে থাকতো। হ্যাঁ, সারাদিন শুয়ে থাকতো। না, আমার কথা বুঝছে না। আমি তো একটা কথা কইলো আমার লোক উত্তর দিছে না ঠিক মতনে, ঠিক মতনে খাওয়া খাদ্য খাইছে না। হ্যাঁ, বিয়ার পর থেকে মাসের কানি পর থেকে মত হয়েছে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। এখন আপনার মেয়ের শরীরের মধ্যে যে জিনগুলো আসছে এগুলো কি আপনার মেয়ে কথা বলছে না জিনে কথা বলছে, আপনার কি মনে হয়?
মানে আমি তো আর দেখছি না না তো আমার এটা তো বুঝছি আচ্ছা তাহলে আপনার মেয়েরা বলি মারছেন কেন? মারছে তো ওই যে রাত্রে বেলায় যে মতে জামাই অনেক মার দিছে এটি দেখে অনেক আমার মনে কষ্টে আইছে। ওই কারণে হ্যাঁ এই কারণে অনেক তুই মানুষে ফিট না আমি এখন তো বড় হয়েছে মারছি না অনেক আইসা আমি তোরে মারিয়ে ফেলবাম এই দুঃখে আমি যখন আমার এরকম ভুল আর কখনো করবেন না। আপনি এরকম করবেন, অভিনয় করে কখনো করবেন না। একটা মানুষ যখন সমস্যায় পড়ে তখনই একটা মানুষের বিভিন্ন আসলের মধ্যে লক্ষণ দেখায়, আর সেগুলো একটা ক্ষতি। আর এর পরবর্তী সময় হয়তো ডাক্তার না এলে না ডাক্তারের কাছে তো গেছি, ডাক্তার কইছে দুর্বলতা কেমত হইছে। ডাক্তার বলছে হ্যাঁ দুর্বলতা কেমত হইছে, ওষুধও দিছে, দিলেও যখন স্যালাইন ট্যালাইন বসছি না কই দেখে লই একটু কি আছে। পরে রাত্রেবেলা যখন দেখছি তার শরীরে অনেক আঘাত, এই আঘাত দেখে আমারও করে কেমন জানি আমি কইতে পারতাছি না, অনেক কষ্ট হয়েছে আমার মনে। আচ্ছা ইনশাআল্লাহ ঠিক আছে, দোয়া করবেন ও আল্লাহ দোয়া করেন যে আপনারাও দোয়া করেন যে না আর যে হরিবর্তন আর এমত না যে আর কখনো হবে না হ্যাঁ ইনশাআল্লাহ। দোয়া করেন যে বা জামাই রে শ্বশুর শাশুড়ি রে যে বা ই হরতারে তারা রে তৌফিক দান করে। যাক আলহামদুলিল্লাহ। তো আপনারা যারা আমাদের চিকিৎসার ভিডিও দেখছেন অবশ্যই শেয়ার করে দিবেন, আর আমাদের যে নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করবেন যাদের সমস্যা আছে। ইনশাল্লাহ আমাদের জায়গা থেকে চেষ্টা করব আপনাদের সমস্যা সমাধানের জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।